নিজের স্ত্রীকে সময় দেওয়া এটা যে কত বড় গুরুত্বপূর্ণ কাজ, এই বিষয়ে যদি আমরা জানতাম তাহলে আমরা এরকম ভুল কখনোই আমরা করতাম না। আমরা কি মনে করি জানেন, যে নিজের স্ত্রীকে যদি আমি সময় দেই তাহলে আমার এই সময়টা অপচয় হচ্ছে, এই সময়টায় যদি আমি অন্য কোনো কাজ করি তাহলে আমার অনেক উপকার হবে, অনেক লাভবান আমি হতে পারবো। কিন্তু বাবা, আপনি এটাও জানেন না যে নিজের স্ত্রীকে যদি আপনি সময় দেন, এটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল নামার ভিতরে নেক লেখা জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক পুরুষ আছে, অনেক স্বামী আছে যে তার রাস্তাঘাটে অনেক সময় ব্যয় করে, কিন্তু নিজের স্ত্রীকে সময় দেওয়ার ক্ষেত্রে সে অনেক বখিলাতি করে। হে বাবা, আপনি জানেন এই যে আপনার নিজের স্ত্রীকে যে আপনি সময় যে দিচ্ছেন না, এটার কারণে আল্লাহ পাকের আদালতে আল্লাহ পাকের কাঠগড়ায় আপনি আসামির বেশে কিন্তু দাঁড়াতে হবে। আল্লাহ পাক যদি আপনার কাছ থেকে হিসাব নেই তাহলে কিন্তু ওই দিন আপনি ধরা পড়ে যাবেন, ওই দিন কিন্তু আপনি আটকে যাবেন। আল্লাহ পাক ওই দিন আপনাকে গ্রেফতার করে জাহান্নামের প্যাসেঞ্জার বানিয়ে দিবেন। কারণ এই পৃথিবীতে যত বন্ধু দেখেন, যত বন্ধু আপনি দেখেন, সবচাইতে প্রিয় বন্ধু, সবচাইতে প্রত পবিত্র বন্ধু হচ্ছে আপনার স্ত্রী। আর অনেক পুরুষ আছে স্ত্রীকে দামি দামি শাড়ি, গহনা, থ্রি পিস, শাড়ি, বিভিন্ন রকমের জিনিস ঠিকই দেয়, কিন্তু তাকে সময় দেওয়ার মতো সুযোগটা তার নাই। আপনি জানেন আপনার স্ত্রীকে সময় দিলে কি হতে পারে? একজন নারী কি চায়? একজন নারী চায় যে আমার স্বামী যাতে করে আমার কষ্ট, আমার দুঃখ, আমার সাথে যেন সে যেন আমার সাথে কিছু কথা বলে এবং দুঃখ কষ্ট যেন সে যেন শেয়ার করে। আপনি তাকে দামি দামি শাড়ি, গহনা, অনেক কিছুই আপনি দিলেন, কিন্তু তাকে আপনি সময়টা দিলেন না, তাকে আপনি সময় দিলেন না, তার মনের কষ্টগুলো আপনি বুঝলেন না। কারণ প্রত্যেকটা মানুষের কম বেশি কিছু না কিছু কষ্ট প্রত্যেকটা মানুষের আছে, হয়তো কিছু কম হতে পারে অথবা কিছু বেশি হতে পারে, কিন্তু এই কষ্টগুলা একান্তভাবে একজন নারী তার স্বামীর কাছে ব্যক্ত করে। আর স্বামী যখন কোনো কিছু কষ্ট হয় একান্তভাবে তার স্ত্রীর কাছে ব্যক্ত করে, কিন্তু ওই সময়টাও যদি আপনি না দেন তাহলে কিন্তু বাবা এটার জন্যে আপনি বান্দার হক নষ্ট করেছেন। আর বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহ পাকের কাঠগড়ায় আল্লাহ পাকের আদালতে আপনাকে হিসাব দিতে হবে। একটা হলো আল্লাহর হক, আর একটা হচ্ছে কি বান্দার হক। যেমন আল্লাহর হক হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হচ্ছে আল্লাহর হক। আপনি যদি আল্লাহর হক নষ্ট করেন আর আল্লাহ পাকের যদি একটু দয়া হয়ে যায়, আল্লাহ পাকের যদি একটু মায়া হয়ে যায়, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন, এই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাকে মাফ করবেন না। এই যে স্ত্রীকে সময় দেওয়া বা তার সাথে একটু কথাবার্তা বলা, এটাও কিন্তু তার হক। এই যে আপনি যে তার হক নষ্ট করেছেন, একজন স্বামী হিসাবে আপনার স্ত্রীর পাশে আপনি থাকবেন, তার কষ্টের সাথে আপনি হবেন, তার সুখের সাথে আপনি হবেন, তার মনের কথাগুলো আপনি ব্যক্ত করবেন। কারণ ওই নারীটা একবার কবুল বলার পরে তার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা তার খেলার সাথে ছিলেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে ফেলাইয়া দিয়া ওই মহিলাটা শুধু একা আপনার কাছে চলে আসছে। এখন তার কষ্টের সাথেও আপনি হতে হবে, এখন তার সুখের সাথেও আপনি হতে হবে, এখন তার খেলার সাথেও আপনি হতে হবে। যদি আপনি এই কাজটা যদি আপনি না করেন তাহলে আপনি আপনার স্ত্রীর হক নষ্ট করেছেন, আর হক নষ্ট করার অপরাধে আল্লাহ পাকের আদালতে আপনি গ্রেফতার হবেন, আপনি জাহান্নামী হয়ে যাবেন। তো সম্মানিত হাজিরিন, তো স্ত্রীর সাথে যদি আমরা সময় দেই এটাকে অপচয় মনে করব না, এটাকে নিয়ামত মনে করব। আর এটা করলে আমাদের কি ফায়দা হতে পারে আপনি জানেন? আমাদের কি উপকার হবে সেই বিষয়কে আপনি জানেন? স্ত্রীর সাথে যদি কোনো স্বামী সময় দেই, কথাবার্তা বলে, এটাও কিন্তু সাদকায়ে জারিয়ার সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামে দান করে দিবেন, সাদাকার সওয়াব দান করে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো, আপনি স্ত্রীর সাথে যখন আপনি সময় দিবেন, আল্লাহ পাক আপনার রিজিকের ভিতরে আমার আল্লাহ বরাকা দান করবেন, রিজিকের ভিতরে আমার আল্লাহ প্রশস্ততা দান করবেন।
অনেক সময় আপনি দেখবেন, অনেক ঘরে আপনি দেখবেন যে টাকা পয়সা অনেক ইনকাম করে, তাদের ইনকাম সোর্স অনেক, হ্যাঁ, অনেক টাকা পয়সা ইনকাম করার পরও ওই ঘরের ভিতরে শান্তি নাই, ওই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমত নাই, ওই ঘরের ভিতরে আল্লাহ পাকের বরকত নাই, ওই ঘরের ভিতর শুধু অশান্তি অশান্তি অশান্তি, দুঃখ কষ্ট যন্ত্রণা একের পর এক লেগেই থাকে। আবার আরেকটা ঘরে আপনি দেখবেন তাদের টাকা পয়সা ইনকাম সোর্স খুবই কম হয়, একেবারে কম সীমিত, কিন্তু তাদের মাঝে খুবই মিল আছে, স্বামী আর স্ত্রীর মাঝে বড় মোহাব্বত আছে, মিল আছে, একই প্লেটে তারা খাবার খায়, একই সাথে তারা নামাজ পড়ে, একই সাথে তারা গোসল করে, সব কিছু তাদের মাঝে মিল আছে। তাদের ইনকাম কম হতে পারে, টাকা পয়সা কম হতে পারে, ভালো বিছানা তাদের ঘরে না থাকতে পারে, একেবারে জীর্ণ শীর্ণ পরিবারে তারা হতে পারে, কিন্তু স্বামী আর স্ত্রীর মাঝে মিল থাকার কারণে আল্লাহ পাক তাদের ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত বরকত আল্লাহ প্রদত্ত নিয়ামত দিয়ে তাদের মাঝে আমার আল্লাহ উৎফুল্ল করে রেখে দিয়েছেন। এই জন্যে আমি প্রায় সময় ম্যাক্সিমাম সময় আমি বলি যে মানুষের মনে প্রশান্তি আসা এটা কোনো টাকার মাধ্যমে আসে না। মনের ভিতরে যে একটা শান্তি আসা এটা কিন্তু টাকা দিয়ে আসা যায় না। অনেক ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কোটিপতিকে আমি দেখলাম যে মনের ভিতরে অনেক অনেক যন্ত্রণা অনেক অনেক কষ্ট তাদের ভিতরে আছে। তাদের সাথে যখন আপনি ম্যাচিং হয়ে যখন কথা বলবেন তখন দেখবেন তাদের মনের কষ্টগুলা দেখবেন তারা ব্যক্ত করে, কান্না শুরু করে দেয়। তারা বলে, হুজুর, হয়তো মানুষ আমাদেরকে দেখলে বিশ্বাস করে না, আমরা কাহারো কাছে বলতেও পারি না, সইতেও পারি না। আজকে যাদের জন্যে রাতকে রাত বললাম না, দিনকে দিন বললাম না, এত ক্লান্ত পরিশ্রম করালাম, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছি, যাদেরকে সুখে রাখার জন্য এত চেষ্টা সাধনা করেছি, আজকে তারাই আমাকে ভুলে গেছে, আজকে তারাই আমাকে আর কোনো পাত্তা দেয় না, আমাকে সম্মান করে না, আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার মেয়েটা আমার কথা শুনে না, আমার সন্তান আমার কথা শুনে না। এর চাইতে বড় নির্লজ্জ আর অসহায় তো আর কি হতে পারে? এই জন্যে বাবা, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের ভিতরে শান্তি নাই, শান্তি হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ পাক যাকে দেন তার টাকা পয়সা লাগে না, এমনিতে সে শান্তির মালিক হয়ে যায়। তাহলে এক নাম্বার হচ্ছে স্ত্রীকে যদি আপনি সময় দেন তাহলে এটা সাদাকা হবে, এটা আপনার আমল নামায় নেক লেখা হবে। 2 নাম্বার হলো স্ত্রীকে যদি আপনি সময় দেন এটা হচ্ছে তার প্রাপ্য অধিকার, স্ত্রীর প্রাপ্য অধিকার আপনি আদায় করেছেন। আর যদি আপনি সময় না দেন তার প্রাপ্য অধিকার আপনি বঞ্চিত করেছেন, এটার জন্যে আল্লাহ পাকের কাঠগড়ে আপনাকে আসামির বেশে দাঁড়াতে হবে। তাহলে স্ত্রীকে সময় দিলে 2 নাম্বার যে উপকারটা হচ্ছে তার প্রাপ্য অধিকার, স্ত্রী হিসাবে স্বামীর কাছ থেকে যে প্রাপ্য সেটা সে পেয়েছে। 3 নাম্বার হলো যদি আপনি আপনার স্ত্রীকে সময় দেন আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে অভাব অনটন দূর করে দিবেন, রিজিকের প্রশস্ততা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন। 4 নাম্বার হলো যদি আপনি আপনার প্রিয়তমা স্ত্রীকে সময় দেন, কথা বলেন, তার সাথে সুন্দরভাবে আচরণ করেন, আল্লাহ পাক আপনাদের ভিতরে এক প্রকারের ভালোবাসা আরও বেশি গভীর করে দিবেন, বৃদ্ধি করে দিবেন। স্বামী আর স্ত্রীর মাঝে কখনো ফাটাল সৃষ্টি হবে না। আজকে আমাদের সমাজটা এমন হয়ে গেছে, স্বামী আর স্ত্রী মোহাব্বত থাকার কথা, ভালোবাসা থাকার কথা, এমন মোহাব্বত থাকার কথা যাতে করে তাদের মোহাব্বতটা যেন মজবুত হয়, শক্তিশালী হয়। কিন্তু এই মোহাব্বতটা এখন স্ত্রীর সাথে নাই, এই মোহাব্বতটা আছে মোবাইলের সাথে। এই মোবাইল স্বামী আর স্ত্রীর মাঝে দূরত্ব তৈরি করার আসল একটা যন্ত্র। যে মোহাব্বতটা থাকার কথা স্ত্রীর সাথে, সে মোহাব্বতটা এখন মোবাইলের সাথে। তাহলে আমাদের ঘরের ভিতরে কিভাবে শান্তি আসবে? আমাদের ঘরের ভিতরে কিভাবে আল্লাহ প্রদত্ত নিয়ামত প্রবেশ করবে? এই জন্য সম্মানিত হাজিরিন, আমার পুরুষ ভাইদেরকে আমি বলবো, আপনি আপনার হকটাই আদায় করেন, তা না হলে আল্লাহ পাকের আদালতে আপনি গ্রেফতার হবেন, আপনি আসামি হয়ে যাবেন, আপনি